অন্যদিকে ফের কাঠগড়ায় বোলপুর থানার পুলিশ তদন্তে সহযোগিতা কেষ্টর, তাই এখনই আটক নয়। বাজেয়াপ্ত নয় অনুব্রতর ফোন পুলিশ সূত্রে, অথচ ইতিমধ্যেই বাজেয়াপ্ত আইসি লিটন হালদারের দুটি ফোন। আইসির ফোন এর ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত। পুলিশের তরফে দ্বিতীয় রিপোর্টে জানানো হলো এনসিডব্লিউ কে। আপাতত বহাল তবিয়তেই কেষ্টমণ্ডল। ফের কাঠগড়ায় বোলপুর থানার পুলিশ তদন্তে সহযোগিতা কেষ্টর, তাই এখনই আটক নয়। বাজেয়াপ্ত নয় অনুব্রতর ফোন পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে, অথচ ইতিমধ্যেই বাজেয়াপ্ত আইসি লিটন হালদারের দুটি ফোন। আইসির ফোনের ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত পুলিশের তরফে। দ্বিতীয় রিপোর্টে জানানো হলো এনসিডব্লিউ কে। আপাতত বহাল তবিয়তেই কেষ্টমণ্ডল। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। আমি সরাসরি যাব শুভদীপের কাছে। শুভদীপ, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল তাকে তো আটক করা হয়নি, উল্টে তার ফোনও বাজেয়াপ্ত করেনি পুলিশ। এনসিডব্লিউ কে আবারও এমনটাই জানানো হলো। কি রয়েছে আপডেট তোমার কাছে শুভদীপ? শুধু তোমাকে বলে রাখবো যে অনুব্রত মণ্ডল এবং বোলপুর থানার আইসি লিটন হালদার তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই অডিও ভাইরাল হয়, এবং সেখানে দেখা গিয়েছিল যে অনুব্রত মণ্ডলের নাম করে কোনো এক ব্যক্তি আইসির স্ত্রী এবং মাকে কদর্য ভাষায় আক্রমণ করছেন। তার পরবর্তীতেই বীরভূম জেলা পুলিশ কিন্তু আমরা দেখেছিলাম এই ঘটনায় মামলা করে, এবং 4টি ধারাতে, তার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারাতে মামলা করে। পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসে পৌঁছে জাতীয় মহিলা কমিশন। তারা কিন্তু যেটা জানায় যে এই ঘটনা ঘটেছে তাতে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ, এবং মহিলাদের যে সম্মান সেটা নষ্ট করা হয়েছে সেটা কিন্তু জানায়, এবং তার পরিপ্রেক্ষিতেই তদন্ত প্রক্রিয়া কিভাবে চলছে সেই বিষয়টির জন্য বোলপুর এবং তার সঙ্গে সঙ্গে বীরভূম পুলিশকে তারা চিঠি দিয়ে নোটিশ দিয়ে জানাতে বলে। সেই সম্পর্কিত বিষয়ে আমরা এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বলা যেতে পারে যে বোলপুর থানার পুলিশ তথা বীরভূম জেলা পুলিশ অত্যন্ত নমনীয় ভাব নিয়েছে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে। কারণ এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের কোনো ফোন বাজেয়াপ্ত করা হয়নি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডেকে পাঠানো হয়েছিল। অনুব্রত মণ্ডল বলা যেতে পারে নিজের খামখেয়ালি মনোভাবের পরিবর্তে নিজের ইচ্ছা মতন তিনি গিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য, এবং 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে কিন্তু হাসি মুখে তিনি বেরিয়ে এসেছিলেন, এবং তার পরবর্তীতে তিনি এখনো পর্যন্ত এই ঘটনায় জামিন নেননি পুলিশ সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং পাশাপাশি তিনি এই জামিন না নিয়েই কলকাতা গিয়েছেন, দলীয় একটি যে বৈঠক সেখানে অংশ নিয়েছেন। তার পরবর্তীতেও কিন্তু তোমার কাছে আমরা যোগাযোগ করছি। সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। অনুব্রত মণ্ডলের এই যে ঘটনা, তারপর থেকে রীতিমতো উত্তাল রাজনীতি। বর্তমানে এনসিডব্লিউ কে আবারও রিপোর্ট দিল পুলিশ, এবং পুলিশের সেখানে ভূমিকা রীতিমতো প্রশ্নের মুখে। তারা জানাচ্ছেন অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছে বলে তাকে এখনো পর্যন্ত আটক করা হয়নি, তার ফোনও বাজেয়াপ্ত করা হয়নি। অন্যদিকে লিটন যে আইসি রয়েছেন, আইসির ফোন কিন্তু বাজেয়াপ্ত, দুটি ফোন। কি বলবেন? দেখুন, তদন্তে কি আছে আমি জানি না। প্রকাশ্যে যে লোকটা এই ধরনের কথাবার্তা বলছে খোলাখুলি ভাবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে রাখা হয়েছে। আর যাকে গালাগালি ধরে অপমান করলো একজন পুলিশ অফিসার, তাকে দোষী সাজানো হচ্ছে। এটা উল্টো ব্যাপার। আর পশ্চিমবাংলায় এটা সব জায়গায় হয়। বিরোধী লোকেরা মার খায়, কমপ্লেন করতে গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কেস দেয়, এটা আমরা দেখেইছি। তো সেই জন্য কেষ্টর মতো লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে দুবার ভাবতে হবে, কারণ তারাই সরকার চালায়। টাকা পয়সা ক্ষমতা তাদের হাতে যা আছে, সাধারণ পুলিশের পক্ষে কিছু করা সম্ভব নয়। লোক দেখানো চলবে, আর যদি ব্যবস্থা নিতে আরম্ভ করে তাহলে টিএমসি পার্টিটা দেশ উঠে যাবে। এরাই পার্টির সম্পদ, এরাই পার্টিকে বাঁচিয়ে রেখেছে। দিলীপ বাবু, ঠিক প্রতিবন্ধকতাটা কোথায়? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কঠোর হতে পারছে না পুলিশ? কোনো প্রতিবন্ধকতা নেই, কিছু করবে না পুলিশ। ধীরে ধীরে আপনারাও ইস্যুটা ভুলে যাবেন, পাবলিকও ভুলে যাবে, এ নিয়ে আলোচনা হবে না, অন্য কিছু বিষয় থাকবে, অন্য বিষয় এসে যাবে, মানুষ ভুলে গেল, চাপা পড়ে গেল। পুলিশের কিচ্ছু করার দম নেই এর বিরুদ্ধে। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। আমি আবারও ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, বিজেপির তরফ থেকে আমরা এক্ষুনি কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। তিনি কিন্তু রীতিমতো যে কথাটা বলছেন, পুলিশের দম নেই অনুব্রত মণ্ডলকে আটক করার, এবং পুলিশের যে ভূমিকা রয়েছে বর্তমানে তা নিয়ে কিন্তু বারবার এই প্রশ্নটাই উঠে আসছে। শুভদীপ।
একদমই শুভেন্দু, যে বৃহস্পতিবার এই অডিও ভাইরাল হয়েছিল তার পরবর্তীতে কিন্তু শুক্রবার সকালে আমরা দেখেছিলাম বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ তিনি কড়া ভাষায় বলেছিলেন আমাদেরকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে এই বিষয়ে কাউকে রেয়াত করা হবে না, কারো কোনো প্রভাব খাটতে দেওয়া হবে না। কিন্তু তার পরবর্তীতে ধীরে ধীরে আমরা যেটা দেখতে পেলাম, যেভাবে ঘটনা প্রবাহ এলো তাতে মনে করা হচ্ছে যে পুলিশ কিছুটা হলেও কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নমনীয় ভাব নিয়েছে, বা তাদের যে প্রথমে কড়া ভাব ছিল সেটা আর নেই। তার কারণ ইতিমধ্যেই এই ঘটনাতে অনুব্রত মণ্ডলের কোনো ফোন সিজ করা হয়নি। অনুব্রত মণ্ডল জিজ্ঞাসাবাদের সময় তিনি যেটা জানিয়েছেন, আমরা যোগাযোগ করেছি, সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। পুলিশের তরফ থেকে অনুব্রত মণ্ডল কাণ্ডে ভাইরাল অডিও কাণ্ডের দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন, তাই তাকে আটক নয় এবং তার ফোন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। অন্যদিকে আইসি লিটন হালদারের কিন্তু দুটি ফোনই বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কোথায় প্রতিবন্ধকতা পুলিশের? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন কঠোর হতে পারছে না পুলিশ? সুজন বাবু, কঠোর হবার দরকার কি? পুলিশ তার আইন অনুযায়ী কাজ করুক, এটাই সবাই চাইবে। পুলিশ কি আইন অনুযায়ী কাজ করছে? যে ফোন পেল তার ফোন বাজেয়াপ্ত, যে ফোন করলো তার ফোনটা বাজেয়াপ্ত নয়। পুলিশ বলছে অনুব্রত তদন্তে সাহায্য করছে। হয়তো বলতে চাইছিল যে অনুব্রতর যদি মাথা পুলিশ মন্ত্রী, তিনি তো আমাদের এই মন্ত্রী, অতএব তিনি তো সাহায্য করছেন। অনুব্রতর মধ্যে পুলিশ মন্ত্রীর মুখোশ খুঁজে পাচ্ছে পুলিশ, এবং সেটাই দুর্ভাগ্য। একেবারে ধন্যবাদ সুজন বাবু। আমি আবারও ফিরবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যেমনটা জানাচ্ছিলে, তোমাকে বলে রাখবো যে তার পরবর্তীতে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে বোলপুর থানার আইসি লিটন হালদার তার দুটি ফোন, একটি আইফোন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি স্যামসাং এর ফোন, এই দুটি ফোন অর্থাৎ একটি ফোনে কল এসেছিল এবং দ্বিতীয় ফোন থেকে রেকর্ড করা হয়েছিল, সেই দুটি ফোন ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলোকে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে অনুব্রত মণ্ডল কোন ফোন থেকে বা কার ফোন থেকে ফোন করেছিলেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো কিন্তু পুলিশ কোনোভাবেই দিতে পারেনি বা দেয়নি। তাদের যেটা দাবি যে অনুব্রত মণ্ডল তাদের কাছে এসে জিজ্ঞাসাবাদ করে যেটা জানিয়েছিল জিজ্ঞাসাবাদের সময়, যে অনুব্রত মণ্ডল অবশ্যই ফোন করেছিলেন আইসি লিটন হালদারকে, কিন্তু তিনি বিভিন্ন ওষুধপত্র খেয়ে থাকেন রাত্রে, তাই তার পরবর্তীতে তিনি কি কথা বলেছেন অনুব্রত মণ্ডলের তাই মনে নেই, তাই হয়তো লঘু করে দেখা হচ্ছে এই বিষয়টিকে, এমনটাই কিন্তু ভাবনার অবশ্যই প্রশ্ন উঠে আসে। এবং তার পাশাপাশি জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু যখন এই বিষয়টি জানতে পারার পরবর্তীতে বীরভূম পুলিশকে তথা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠায় যে এই তদন্ত প্রক্রিয়া কোন পথে চলেছে, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে সেই রিপোর্ট। 72 ঘন্টার আগে 48 ঘন্টার মধ্যেই সেই রিপোর্ট জমা দেয় এবং বীরভূম পুলিশের তরফে বলা হয় যে অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত সহযোগিতা করছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া লিটন হালদারের দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যে ব্যক্তি অর্থাৎ লিটন হালদার তার সঙ্গে কথা বলা হয়েছে, লিটন হালদার কোথা থেকে ফোন করেছিলেন, মানে যে জায়গাটি তার অফিস রুম নাকি তার ঘর, সেখানে তদন্ত করা হয়েছে, দেখা হয়েছে। পাশাপাশি যে ব্যক্তি অপর এক অফিসার বোলপুর থানারই যে এই ফোনের কল রেকর্ড করেছে তার সঙ্গেও কথা বলেছে। এই রিপোর্ট জমা দেয় জাতীয় মহিলা কমিশনকে বীরভূম জেলা পুলিশ। কিন্তু যেটা জানা যায় যে জাতীয় মহিলা কমিশন বীরভূম পুলিশের এই রিপোর্টে সন্তুষ্ট না হয় ফের 5 দিন সময়সীমা দেয় এবং 5 দিনের মধ্যে আবারও রিপোর্ট জমা দিতে বলে। সেই অনুযায়ী বীরভূম জেলা পুলিশ কিন্তু ইতিমধ্যে একটি রিপোর্ট জমা দিয়েছে, যেটা আমরা জানতে পারছি সূত্র অনুযায়ী, এবং সেখানে বলা হয়েছে অনুব্রত মণ্ডল সব রকম ভাবে সাহায্য করছেন তদন্তে, এখন তাকে সেই কারণে আটক নয়। ইতিমধ্যে এই ঘটনাতে তার বিরুদ্ধে যে জামিন অযোগ্য সহ 4টি ধারায় মামলা করা হয়েছিল, সেই ধারাগুলি থেকে জামিন এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল নেননি, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং তিনি কি কারণে জামিন নিচ্ছেন না বা তিনি কোন পথে হাঁটতে চলেছেন সেই বিষয়গুলি এখনো স্পষ্ট নয়, পুলিশের কাছেও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল তিনিও এই বিষয়টি খোলসা করছেন না। অন্যদিকে বলা যেতে পারে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই বিষয়টাতে সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে। যেটা আমরা দেখেছিলাম যে ভাষাতে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারের স্ত্রী এবং মাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, একজন সরকারি আধিকারিককে যেভাবে হুমকি দিয়েছেন, সেই বিষয়গুলিতে পুলিশের উচিত এতক্ষণ পর্যন্ত অন্য কোনো সাধারণ যদি হতো কেউ মানুষ বা তার ক্ষেত্রে কোনো ক্রিমিনাল হতো, তাকে সেইভাবে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হতো বা তার বিরুদ্ধে কড়া বন্দোবস্ত করা হতো। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেই কেন ছাড়, সেই বিষয়টা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই কাঠগড়ায় উঠছে বোলপুর থানার পুলিশ। শুভেন্দু, একেবারে ধন্যবাদ শুভদীপ।